এবং দ্বিতীয় দিন বক্তব্য রাখবেন ঢাকা থেকেই আগত মোসাদ্দেক বিল্লাহ। প্রতি বছরের নাই বাৎসরিক তাফসিরুল মাহফিল করি এখানে। আমাদের একটা মাদ্রাসা আছে মহেন্দ্রগা মণ্ডলপাড়া বুস্তানুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটা 2005 সালের সৃষ্টি করেছেন আমাদের মুরব্বীরা। ওনারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন। ওনাদেরই সিলসিলা হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি। আমার এখানে এই প্রতিষ্ঠানটিকে প্রাণ প্রিয়ভাবে ভালোবাসতেন আম্মুরহম আমার পিতা মোহাম্মদ রাব্বুল মুন্সি। তারপরে এটার দায়িত্ব নেন জনাব আফতাবউদ্দিন মণ্ডল সাহেব। তারপরে দায়িত্ব নেন, উনিও মারা গেছেন, তারপর দায়িত্ব নেন আমাদের এই গ্রামের প্রাণপ্রিয় মানুষ আমজাদ ভাই ম্যানেজার সাহেব, যিনি চৌরঙ্গি ব্যাংকের ম্যানেজার ছিলেন অনেক দিন যাবৎ। এরপর খলিল মেম্বার ভাই সহসভাপতি, ওনারা মারা গেছেন। উদ্দেশ্য হচ্ছে যে মানুষগুলা অনেক আশা করে এই প্রতিষ্ঠানটা করেছিলেন যে মরার পরে তাদের জন্য দোয়া খায়ের করবে, এ আশা আরমান অভিমান তাদের ছিল। বিধায় এই প্রতিষ্ঠানটাকে আজ পর্যন্ত আমরা ধরে রেখেছি। তাই এবার সর্বপ্রথম বছরের শুরুতেই আমরা এই প্রতিষ্ঠানটিকে তাফসিরুল মাহফিল করার জন্য উদ্দেশ্য গ্রহণ করেছি আর কি। বছর কত দিন মাহফিল হবে? এবছর 2 দিন হবে। এবার হচ্ছে 13তম মাহফিল। জি, এই 13তম মাহফিলে বক্তা কোথাকার এবং কে কে রয়েছেন? আজকে প্রথম দিন যে 7 তারিখে যে বক্তা প্রথম দিন, এটা আসবেন শুধু ঢাকা থেকে আগত মুফতি মাসুদুর রহমান, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুনাম খ্যাত বক্তা। এবং দ্বিতীয় দিন বক্তব্য রাখবেন ঢাকা থেকেই আগত মোসাদ্দেক বিল্লাহ, মার্কাজুল ইমাম, সচিবালয়ে চাকরি করে, খুব ভালো একজন বক্তা, ভাইরাল বক্তা। উনি আসবেন, এটা ঢাকা থেকে নিয়ে আসতেছি আমরা। আর দ্বিতীয় দিন যে বক্তব্য দিবেন সুদূর সৌদি আরব মক্কা মদিনার থেকে আগত হজরত সাইফুদ্দিন বেলাল মাদানী। উনি বিশাল ধরনের বক্তা। উনি আমাদের মাঝে উপস্থিত হবেন, কথা দিয়েছেন ইনশাআল্লাহ। শুক্রবার শনিবার 2 দিনই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। চলে আসি আগামী 7 এবং 8 তারিখে মহেন্দ্রগাঁও। এই মহেন্দ্রগাঁও ওস্তাদ শেখ জালালউদ্দিন, ওস্তাদ সাইফুদ্দিন বেলাল মাদানী, যেখানে ওস্তাদ রইসুদ্দিন থাকেন, এবং পিস টিভি যে পিস টিভিতে এখানে বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পিস টিভিতে 2জন স্বনামধন্য বক্তা এই এলাকায় বাড়ি। কেন আসবেন না আপনি এই মাহফিলে? চলে আসুন আগামী 7 এবং 8 তারিখে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। শুকরিয়া।